হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই টু চ্যানেল। আজকে বন্ধুদের জন্য আমি জবরদস্ত একটি ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওতে তোমরা ছবি দেখে বুঝতেই পারছো আমার হাতে এখন এই মুহূর্তে একটি সিলিং ফ্যান রয়েছে। যে সিলিং ফ্যানটি এখন রোটেট করছে না, খারাপ হয়ে গেছে। তো এই সিলিং ফ্যান আমি ওপেন করে তোমাদেরকে দেখাবো কী কারণে ফ্যানটি ঘুরছে না। তো তার আগেই তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন আছে প্রেস করে রাখবে এবং অল নোটিফিকেশান চালু রাখবে। তাহলে নেক্সট টাইমে আমি যখন এই ধরনের ইলেকট্রিক্যাল ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে এই সিলিং ফ্যানটির যে ক্যাপাসিটি সেটা ওপেন করে রেখে দিয়েছি এবং তোমাদের সাথে ডিটেলস আলোচনা করব। তো চলো যাওয়া যাক ভিডিওতে। বন্ধুরা তোমরা দেখো আমার এই হাতে যে এখন এই সিলিং ফ্যানের রোটারটা রয়েছে, স্টার্টারটা রয়েছে, সেখানে দেখো এই 4টি লিড আছে। এখানে 4টি লিডের মধ্যে দুটো রানিংয়ে আছে, দুটো স্টার্টিংয়ে আছে। তো প্রথমেই আমি কি করব, এই ফ্যানটির যে কয়েল ব্যান্ডিং সেটা চেক করে নেব। স্টার্টিংয়ের যে কয়েল ব্যান্ডিং সেটা চেক করব, রানিংয়ের কয়েল ব্যান্ডিং চেক করব। তার জন্য আমার হাতে দেখো এই মুহূর্তে একটি কিলোমিটার আছে। কিলোমিটার আমি কন্টিনিউটি যে মোড আছে সেখানে আমি অন করব এবং অন করে আমি প্রথমত কয়েল মেজারমেন্ট করব। তো কয়েল মেজারমেন্ট করার জন্য প্রথমেই আমি স্টার্টিং যে কয়েল ব্যান্ডিং আছে সেটা নিয়ে নেব এবং মেজারমেন্ট করব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোনো রেটিং আসছে না, কিংবা কোনো বিপ কিংবা কন্টিনিউটি আসছে না। এবার দেখতেই পাচ্ছ কোনো বিপও আসছে না, কোনো রেটিংও আসছে না। তো নেক্সট আমি এবার রানিংয়ের যে কয়েল আছে তার লিড দুটো আমি চেক করব। নিয়ে দেখো এখানে একটা রেটিং আসছে 168। তো এই ক্ষেত্রে দেখতেই পাচ্ছ রানিংয়ের যে কয়েল ব্যান্ডিং সেটা ঠিক আছে। এখন আমি দেখব স্টার্টিংয়ের যে সমস্যা হয়েছে কয়েলের ব্যান্ডিংয়ের, সেটা ফ্যানটা ওপেন করে তারপরে তোমাদেরকে দেখাবো কী সমস্যার জন্য ফ্যানটি রোটেট করছে না। চলো তাহলে আমি ফ্যানটি খুলে ঝটপট। তোমার সঙ্গে থাকবে, ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ তোমাদেরকে ডিটেলস দেখাতে হলে ভিডিও একটু বড় হতে পারে। তো ভিডিওটি তোমরা স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে সিলিং ফ্যানের যে কী কারণে তোমাদের ফ্যান খারাপ হতে রোটেট করছে না সেগুলো জানতে পারবে। চলো তাহলে আমি ফ্যানটি খুলে ফেলি। আমি এবার দেখো স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দেবো, চাপ দিয়ে লেডগুলো যাতে ছিঁড়ে না যায় তার জন্য আমি সাইজ করে নেব। সাইজ হয়ে গেছে। এবার আমি স্টার্টারের ডালা দুটো আমি তোলার চেষ্টা করব, চাপ দিয়ে তোলার চেষ্টা করব। উঠে গেছে। এবার স্টার্টারে দেখো কয়েল ব্যান্ডিং দেখা যাচ্ছে। এই 4টি লিড আছে, এই দেখো একটি লিড কাটা, তোমরা দেখতেই পাচ্ছ, আমি বের করে রেখে দিলাম। তো স্টার্টিংয়ের একটা লিড কাটা আছে। তো স্টার্টিংয়ের কয়েলটাও খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। তো কয়েলটা কালো হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে কয়েলটার আমি একবার গোড়া থেকে কন্টিনিউটি দেখে নেবো ঠিকঠাক আছে কিনা, না পুড়ে গেছে। তো তোমরা সঙ্গে থাকবে, আমি চেক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কয়েলটা দেখো, তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ কালো হয়ে আছে, কিন্তু রানিং কয়েলটা যথেষ্ট গ্লো করছে। বাকি লিডগুলো দেখতেই পাচ্ছ হার্ড হয়ে গেছে। আমি লিডগুলো সব কেটে ফেলে দেবো, কেটে ফেলে দিয়ে নতুন লিড এখানে বানাতে হবে যদি আমি কয়েল ব্যান্ডিং করা থেকে ঠিক থাকে। যদি মাঝে ব্রেক হয়ে যায় তাহলে আবার নতুন করে কয়েল ব্যান্ডিং করতে হবে। তো লিডগুলো আমি এখানে কাটিং করে দেবো। তোমার সঙ্গে থাকবে বন্ধুরা। লিড দেখো হার্ড হয়ে গেছে, যার জন্য কেটে যাচ্ছে। বন্ধুরা এবার দেখো আমি এই যে কয়েল ব্যান্ডিংয়ের যে শিরা
রানিংয়ের দুটো সেরা এবং স্টার্টিংয়ের দুটো সেরা আমি এখানে চিহ্নিত করে আবার মেজারমেন্ট করব। মেজারমেন্ট করে যদি আমি দেখি যে কয়েল ব্যান্ডিং ঠিক আছে, বডি শর্ট দেখব, বডির সঙ্গে কোনো শর্ট হচ্ছে কিনা শর্টটা চেক করব। যদি সব ঠিকঠাক থাকে তবে আমি এখানে নতুন লিড বানাবো। আর যদি দেখি যে স্টার্টিং যে কয়েল ব্যান্ডিংটা কালো হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, যদি পুড়ে যায় তাহলে আমাকে নতুন করে আবার কয়েল ব্যান্ডিং করতে হবে ফ্যানটি। তো দেখে নেবো, আমি প্রথমে দেখে নিই যে কোথাও টাচ হয়ে আছে কিনা, পেপার গলে গেছে কিনা। এবার আমি মাল্টিমিটার দিয়ে কয়েলের মেজারমেন্ট করব। তো প্রথমে আমি দেখো স্টার্টিংয়ের কয়েলটি মেজারমেন্ট করছি। দেখো এর কোনো কোয়ান্টিটি কোনো শো করছে না, রেটিং কোনো শো করছে না। এবার আমি রানিংটা দেখব। রানিংয়ে দিচ্ছে কিন্তু স্টার্টিংয়ে কোনো রেটিং দিচ্ছে না। তো তোমরা বুঝতেই পারছো এই ফ্যানটি যে কয়েল ব্যান্ডিং আমাকে নতুন করে করতে হবে, কারণ স্টার্টিংয়ের কয়েল ব্যান্ডিং করতে গেলে আমাকে নতুন করে সম্পূর্ণ ব্যান্ডিং করতে হবে। তো নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমি এই সিলিং ফ্যানের কয়েলটি ব্যান্ডিং করে কানেকশন করে চালু করে তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তোমরা মিস করবে না, ভিডিওটি দেখবে। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার করবে। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।